বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান সিদ্দিকী। আমি এখন দাঁড়িয়ে আছি একটি স্টিমারের ছাদের উপর। ব্রিটিশরা এদেশে প্রায় 200 বছর শাসন করলেও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধন করেছিল, আর সে কারণে নৌপথে চলাচলের জন্য চালু করেছিল স্টিমার। ইংরেজ আমলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীগুলোতে স্টিমার চলাচল শুরু হয়। খুলনা ও বরিশালের মধ্যে নিয়মিত এর যাতায়াত শুরু হয় 1884 সালে। ফলে দক্ষিণাঞ্চলের বাণিজ্য কেন্দ্র হিসেবে বরিশালের গুরুত্ব বাড়ে। সরাসরি কলকাতার সঙ্গে নৌপথে যোগাযোগ স্থাপিত হয়। বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও যাতায়াত সহজসাধ্য হয়ে ওঠে। স্টিমার স্টেশনে পরিণত হয় বরিশাল। সরাসরি স্টিমার চলতে শুরু করে চট্টগ্রাম, নোয়াখালী ও মাদারীপুরের মধ্যে। বরিশালে স্টিমার সার্ভিস চালুর সঙ্গে জড়িয়ে আছে জেমস জনস্টনের নাম। 1829 সালে তাকে মেরিন বোর্ডের অধীনে বাংলার নদীগুলোতে চলাচলকারী সব নৌযানের অস্থায়ী নিয়ন্ত্রকের দায়িত্ব দেয়া হয়। 1830 সালের দিকে তিনি কোম্পানি সরকারকে ভারতীয় নদীগুলোতে চলাচলের উপযোগী স্টিমার নির্মাণ ও নকশা তৈরির পরামর্শ দেন। তখন গঙ্গা নদীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু স্টিমার চলত। 1844 সালে ব্রিটিশ মালিকানাধীন দ্য ইন্ডিয়ান জেনারেল স্টিম নেভিগেশন কোম্পানি এ অঞ্চলে কাজ শুরু করে। 1873 সালে রিভার স্টিম নেভিগেশন কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এরপর 80-র দশকে স্টিমার চলাচল শুরু হয়।